আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। হায়াত মউতের মালিক আল্লাহ। ঠিক দুদিন আগে একটি বেসরকারি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে শরীফ ওসমান হাদী জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করে বলেছিলেন, সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পাই, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছাতে চাই। আমরা যে লড়াইয়ে নেমেছি এবং আমার এটা মনে হয় যে কোনো রাজনীতিবিদের বাসায় মৃত্যু হতে পারে না। এটা কোনো ভালো মৃত্যু না। যিনি রাজনীতি করেন, লড়াই করেন, যিনি বিপ্লবী, যিনি সংগ্রামী, তার মৃত্যুটা হবে একটা সংগ্রামের মধ্য দিয়ে, রাজপথে, একটা গ্লোরির মৃত্যু। দুদিন না পেরোতেই আজ শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদী গুলিবিদ্ধ হন। তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সন্ধ্যায় এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। ঢাকা মেডিকেলে হাদীর একটি অস্ত্রোপচার হয়েছে জানিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, তার মাথায় গুলি রয়ে গেছে, তার বুকেও পায়ে আঘাত আছে, যেগুলো সম্ভবত রিকশা থেকে পড়ে যাওয়ার কারণে হয়েছে। জুমার নামাজের পর ঢাকার বিজয়নগরে বক্স কালভার্ট রোডে হামলার শিকার হন ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদী। হাদীকে হাসপাতালে আনা একজন বলেন, ইনকিলাব মঞ্চের আহ্বায়কের বাম কানের পাশে একটি গুলি করা হয়। একই তথ্য দিয়েছেন ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই শরীফুল ইসলামও। হাদীর একজন সহযোদ্ধা বলেন, জুমার নামাজের পর মসজিদে তাদের লিফলেট বিলির কর্মসূচি ছিল। কথা ছিল লিফলেট বিলি শেষে সবাই সরোয়ার্দী উদ্যানে জড়ো হয়ে দুপুরের খাবার খাবেন, আলোচনা করবেন। এর মধ্যে হাদীর ওপর হামলার খবর আসে। ওসমান হাদীর জনসংযোগ বা পিআর টিমের প্রধান এবং ইনকিলাব মঞ্চের সেক্রেটারি আব্দুল্লাহ আল জাবের বিবিসি বাংলাকে জানিয়েছেন, নির্বাচনের জন্য প্রচার চালানোর সময় ওসমান হাদীর ওপর গুলি চালানো হয়। এ ঘটনার জন্য কাউকে সন্দেহ করছেন কিনা প্রশ্নে ইনকিলাব মঞ্চের সেক্রেটারি বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব যারা শত্রু, তাদের বিপক্ষে তিনি, ওসমান হাদী, সবসময় কথা বলেন। সেক্ষেত্রে বর্তমানে যে পরাজিত শক্তি রয়েছে তাদের মাধ্যমে এই ঘটনা ঘটে থাকতে পারে। আবার যারা নির্বাচনের মাঠে ওসমান হাদীকে থ্রেট মনে করছেন, তাদের মাধ্যমে এটা হতে পারে। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।